দিনটা ছিল জামাই ষষ্ঠী, আর এটা জানো তো মাম্মামের সঙ্গে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে ওর পাপার কোলে চড়ে বাইরে একটু ঘুরু ঘুরু করছিল, আর ততক্ষণে আমি মাম্মামেরই জমে থাকা জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছিলাম। আর এখন জামা কাপড়গুলো মেলবো, তবে তার আগে মাম্মামকে একটুখানি আদর করে দিচ্ছিলাম, কারণ ও না ঘুম থেকে উঠে একটু আদর খেতে পছন্দ করে। আর এখন আমি ঝটপট জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি মাম্মামের খাবার বানাতে। আর আজকে থেকে মাম্মামের খাবারে একটা নতুন জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে ডিমের কুসুম। যেহেতু আজকে মাম্মামের 8 মাস কমপ্লিট হয়ে গেল, তাই আজকে থেকে এটা আমি অ্যাড করলাম ডক্টরের কথা অনুযায়ী। আর এখানে আমি এখন ডিমের কুসুমের সঙ্গে একটু আলু ম্যাশ করে মাম্মামের খাবারটা রেডি করে ওকে এখানে খাইয়েও দিলাম। আর তারপরে মা আবার খাওয়া দাওয়া সেরে চলে এসেছে রান্নাবান্না করতে। যেহেতু জামাই ষষ্ঠী, একটু তো রান্নার তোড়জোড় হবেই। আর এদিকে মাম্মাম খেলছিল ওর মানির সঙ্গে, সেই সুযোগে আমি আবার চলে এসেছি হাতের কিছু কাজ সেরে নিতে। আসলে ওর পাপা ওর জন্য কয়েকটা দেশি মুরগির ডিম এনে দিয়েছিল, সেগুলো আমি ধুয়ে রাখলাম। ততক্ষণে মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের খাবার রেডি করে রেখে এখন চলে এসেছি মাম্মামের খাবার রেডি করতে। দুপুরবেলায় মাম্মামকে আমি খিচুড়ি খাওয়াই প্রায় দিনই, তো আজকেও সেরকমটাই খাওয়াবো। তাই জন্য এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর তারপর বরমশাইয়ের খাবারগুলো রেডি করে ওকে খেতে দিয়ে দিয়েছি। আমাদের জামাই ষষ্ঠীটা তো এই বছর এরকমভাবেই কাটালাম। তোমাদের কিভাবে কেটেছিল অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, বাই বাই।